সাবরুম মহকুমা থানার অন্তর্গত আজ সাত সকালে পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে বাসিন্দার রঞ্জিত শুক্ল দাসের স্ত্রীর মৃত্যু নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার স্বামী রঞ্জিত শুক্লা দাস জানান, গতকাল রাতে তারা স্বামী স্ত্রী দুজনেই একসাথে একই ঘরে একই বিছানায় শুয়েছিলেন। মৃতার স্বামী আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ওনার বিছানাতে ওনার স্ত্রী নেই। উনি ভেবেছিলেন হয়তো ওনার কি কোথাও বাইরে বেরিয়েছেন। তারপর স্বামী নিজেই প্রথমে প্রাকৃতিক কাজকর্ম সেরে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না ছাড়েন। তিনি আরও জানান, রান্নাবান্না সেরে 2 ঘন্টা পর তিনি নিজের ঘরে পাশের রুমে গিয়ে দেখতে পান অগ্নিদগ্ধ অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে এবং তখনও মৃতার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্ত্রী মৃতা ব্যক্তির নাম ঝন্টু রানী দাস। মৃতার স্বামী রঞ্জিতবাবু এই হেন বক্তব্যকে ঘিরে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। গুঞ্জন উঠেছে, একই বাড়িতে পাশের ঘরে এমন ঘটনা ঘটল, অথচ স্বামী কিভাবে বিষয়টি টের পেলেন না? আগুন লাগার সময় কোনো ধোঁয়া কিংবা গন্ধ বা কোনো শব্দ বা অন্য কিছু অস্বাভাবিক পরিস্থিতি তার নজরে এলো না কেন? যদি ঘটনাটি আত্মহত্যাই হয়ে থাকে, তাহলে ঘটনার প্রকৃত পরিস্থিতি কী ছিল? এইসব প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত ঘটনাটিকে নিছক আত্মহত্যা বলে মেনে নেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়েছে। তবে কোনো ব্যক্তি বা পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করার আগে পুলিশি তদন্ত বা ময়না তদন্তের রিপোর্ট সামনে আসা খুব জরুরি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, ফরেনসিক পরীক্ষা এবং ময়না তদন্তের রিপোর্টের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক, এটাই এখন স্থানীয়দের দাবি। এলাকার জনগণের প্রশ্ন, ছেলে ডাক্তার হওয়া সত্ত্বেও বৃদ্ধ মা বাবাকে বাড়িতে একা রেখে ছেলে আরাম আয়েশে জীবনযাপন করছে, এর পেছনে কি রহস্য রয়েছে? নাম কি? রঞ্জিত শুক্লা দাস, বাড়ি কোন জায়গাতে? পূর্ব হরিণা 3 নম্বর ওয়ার্ড। কি তো হয়েছে আজকে আপনার ওয়াইফের? আমি ঘুমায় আসছিলাম, সুইসাইড করছি। হ্যাঁ, সুইসাইড করছি, সুইসাইড করছে। কেমনে বুঝছেন সুইসাইড করছে? পূজা হয়েছে, রাতে তো আর আগুন জ্বলে। কোনখানে আগুন জ্বালা দেখছেন? ঘরে ঘরে? নিজের ঘরেই? না, যেখানে ওই ঘরটাতে ছেলে থাকতো আর কি, যতদিন বাড়ি ঘরে ছিল, হ্যাঁ 5-6 মাস বিয়ের পরে। হ্যাঁ। এরপরে ছেলে আগুন তো লাগেছে, আর ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আপনি কি একই ঘরে আছিলেন রাত্রে হ্যাঁ? একই ঘরে ছিল, একই বিছানা। এরপরে সকালবেলা হেরে পাইছেন না নাকি? সকালবেলা আমি 8:30 পৌনে 8টার সময় ঘুম থেকে উঠছি, ওটার পরে আর পাইছেন না? ডাক দিছি, কই গো কই নাই। তো আমি স্নান করছি, মুখ দিছি, স্নান করছি, গ্যাসের ট্যাবলেট খাইছি, খাইয়া সবজি কাটে, সবজি বুয়াই করে দেয়, ঘরটা চেক করি যায়, ঘরটা চেক করে দিয়ে ঘরের মধ্যে আমি করে দিছি। আপনি তো মিনিমাম তাহলে 1-2 ঘন্টা আপনি মানে ঘুমের থেকে উঠছেন যে তখন এরপরে করতে পারেন না। তো আপনি যে একই ঘরে তো হ্যাঁ যে মানে পুড়িয়া গেছে, এটার গন্ধ পাইছেন না? কোনো গন্ধ পাইছেন না? পরে কেমনে দেখছেন? অনুমান করে ঘর সেটাম গেছি, এই ঘরে আসেনি কেন, হুম, শুয়ে নিছি কেন। আচ্ছা। তো পরে পাইছেন? হ্যাঁ, এখন কি তাই মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কোনখানে আনছেন? লাশ ঘরে, হ্যাঁ, লাশ ঘরে পুলিশ আইছে নি? আছে, পুলিশ আছে। কি আনছে এন থেকে, ঘরের থেকে? লাশ কি আনছে? পুলিশে আনছে না ফায়ার সার্ভিস আনছে? ফায়ার সার্ভিস আছে। আপনার কাছে কি মনে হয় এভাবে মারা যেতে পারে? আমার কাছে কি মনে হয়, আমি তো বলতে পারি না।